আসসালামু আলাইকুম। আজ দেখাবো যে আমাদের নারায়ণগঞ্জের রূপগঞ্জ বর্তমান ঢাকা শহরের একটি গ্রাম, একদম নয়নাভিরাম রূপগঞ্জ, রূপের গঞ্জ। নামে যেমন মুগ্ধতা আছে, তেমনি চোখের দৃষ্টিতে মুগ্ধতা ফিরে পাবেন। যে দেখতে পাচ্ছেন তাল গাছ, ব্যতিক্রম। রাজধানীর একদম সন্নিকটে কুলিয়াদিতে গ্রামের বাড়ি নামীয় একটি বিনোদন কেন্দ্র। যদিও এটি ওইভাবে বাণিজ্যিকভাবে তারা যাত্রা করেননি, টুকটাক চলছে। চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য। এই যে তাল গাছের যে চিত্র দেখছেন, এইসব দৃশ্য এখন গ্রাম এলাকায় অনেকটাই বিরল। তদ্রুপ আমি পার্কটা পুরোটা হয়তো ঘুরিয়ে দেখাতে পারবো না। গ্রামের বাড়ির চিত্র গ্রামের মতোই ফুটে উঠছে, যেটাতে আমরা দেখি যে গ্রামের ফল ফলাদি, গাছগাছালি, শোভাবর্ধন গাছ, ফুল, হস্তশিল্প, নানান কিছু দিয়ে বাড়ির আঙ্গিনা যতটুকু সুন্দর করে রাখা যায়। আসলে এটা হচ্ছে একটা পরিপাটি চিত্র। গ্রামের বাড়ি অনেকটা এমনই থাকে, তবে কৃষি বাড়ি যেটা থাকে, কৃষি খামার এলাকা, সেটাতে হয়তো ধান উঠান থাকে। আচ্ছা, এই ফাঁকে একটি প্রশ্ন করি যে মাছ হচ্ছে পাইপ দিয়ে, লোহার পাইপ দিয়ে ঘেরা, এটি আসলে কিসের মাছ? কত সুন্দর বিল্ডিং। আমারও জানা নেই, আপনারা কমেন্টে জানিয়ে দিন। পাশাপাশি আমি যদি জানাতে চাই যে এই যে গ্রামের বাড়ি পার্কে, গ্রামের বাড়ি নামে একটি বিনোদন কেন্দ্র, এখানে পর্যাপ্ত বিনোদনের সীমিত পরিসরে জায়গার মধ্যে সুন্দর বিনোদনের ব্যবস্থা। আমি আসলে সবগুলো ধারণ করিনি বা করা প্রয়োজন মনে করিনি। এগুলো বিজ্ঞাপনের জন্য না, আসলে আমাদের রূপগঞ্জের রূপ ও বৈচিত্র্যের একটি সমৃদ্ধির চিত্র, যেটি দেখে আমরা মুগ্ধ হই। আমাদের অবসর সময়টা কাজে, অবশ্য আমাদের রূপগঞ্জটাই এমন। একটা জিনিস খেয়াল করা যায় যে জায়গায় বাংলাদেশে যে সকল উপজেলা আছে, উপজেলা আছে, যেখানে উপজেলা জুড়ে একটা বিনোদন কেন্দ্র, আমাদের রূপগঞ্জে প্রায় 10টির অধিক একদম বাণিজ্যিক বিনোদন কেন্দ্র আছে, যেগুলোতে মানুষ যাতায়াত করে বিনোদন নিয়ে থাকে। আছে আমার, বিশেষ করে আমার বাড়ির আশেপাশে রয়েছে গ্রামের বাড়ি পার্ক আছে, সিসেল পার্ক আছে, মিশনপুর রিসোর্ট আছে, তারপর হচ্ছে একটু দূরে সুবর্ণগ্রাম আছে, আরও অনেক নাম জানা অজানা অনেক কিছু আছে। পাশাপাশি শীতলক্ষা এবং বালু নদীর তীরে এই গ্রামের বাড়ি, প্রতিটা গ্রামের বাড়ি, যেহেতু গ্রাম এলাকায় এটি এরকম সুন্দর, দেখলেই ভালো লাগে। বিশেষ করে যে গ্রামের বাড়ির পার্কের আশেপাশে যেটা কুলিয়া দিয়ে আমরা বলে থাকি, এটা নিয়ে আমি বেশ কয়েকবার প্রতিবেদন করেছি। মিনি রাঙামাটি, বান্দরবানকে তুলনা করে, কারণ এখানকার উঁচু নিচু টিলা, এক টিলা, বন জঙ্গলের এইসব চিত্র অনেকটা বান্দরবান বা রাঙামাটির সাথে তুলনা করাই যায়। বাস্তবে না এলে বোঝা যায় না। সেটা হচ্ছে যে পূর্বাচল নতুন শহরের একদম পুরো ঘেঁষা, 5 নং সেক্টর, 21 নং সেক্টরের খুব কাছে। সব কিছু মিলিয়ে বাণিজ্য মেলা থেকে একটু পেছনে গ্রামটা, সেটি দিয়ে সময় থাকলে, অবসর পেলে অবশ্যই রূপগঞ্জ ঘুরে দেখবেন। রূপগঞ্জের আনাচে কানাচে এরকম রূপ বৈচিত্র্যে ভরপুর, ঘুরে মজা পাবেন। খাবার দাবার, থাকা খাওয়া এবং আপ্যায়নে অবশ্যই সন্তুষ্টি অর্জন করবেন। আমাদের রূপগঞ্জটা নিঃসন্দেহে সুন্দর। বালু নদী, শীতলক্ষা নদী বেষ্টিত এই জনপদ, শিল্প সমৃদ্ধ জনপদ, যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সুন্দর। শুভকামনা রূপগঞ্জ।